সকালবেলা আমি যখন বের হই তখন আমি আমার TWSটা নিয়ে বের হই না, দেখেন। কিন্তু আমি যখন সন্ধ্যায় বের হই তখন আমি TWS নিয়ে বের হই, কারণ সন্ধ্যায় অনেক নয়েজ থাকে বাইরে, আর আমার নিজের জগতে থাকতে ভালো লাগে। সো এখন আমরা যাচ্ছি লালমনিরহাটের হাতির ঝিলে। তো আগে যখন সাইকেল নিয়ে বের হইতাম তখন কি করতাম, সারা রাত ঘুমাতাম, ঘুম থেকে উঠে তারপরে সূর্যোদয় দেখতে বের হইতাম। কিন্তু এখন যেটা করতেছি যে সারা রাত ঘুমাই নাই, কাজ করছি, এখন সকালবেলা একদম সূর্যোদয় দেখে ঘুমাইতে যাব। কি ফালতু লাইফস্টাইল। এটা হচ্ছে আমাদের কালেক্টরেট মাঠ। এখানে অনেক ক্রিকেট খেলতাম যখন স্কুলে পড়তাম। আমরা গ শাখার ঘ শাখা বাজি খেলতাম। সো এটার মাঝখানে পিচ থাকতো, আর এখানে একটা মাদ্রাসা থাকতো যেখানে মাইরা বল পাঠাইতাম। ইটস ওকে, সব মেমোরিজ, ওল্ড মেমোরিজ। এখন আমরা স্টেশন রোড ধরে যাচ্ছি, যদি আমরা স্টেশনের দিকে যাব না। এই পাশে সোহরাওয়ার্দী মাঠ। এই সোহরাওয়ার্দী মাঠের ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে যেটা শ্মশানের দিকে যাচ্ছে। সো আমরা এখন শ্মশানে যাব। ওইটাই এখানে একটা ব্রাজিলের পতাকা আছে, এখানে আরও একটা ব্রাজিলের পতাকা, এখানে বিশাল একটা আর্জেন্টিনার পতাকা। আমি আর মমিন সেদিন একটা জিনিস ফিগার আউট করছি, সেটা আগে যখন পতাকাগুলো বানানো হতো তখন নাম লেখা থাকতো সৌজন্যে মমিন, সৈকত, জিসান। বাট এখন দেখেন পতাকাগুলোতে কোনো সৌজন্য টৌজন্য দেওয়া নেই। পোলাপান স্মার্ট হয়ে গেছে। বলতে না বলতে চলে আসি শ্মশানে। সো এইটাই সেই জায়গা যেখান থেকে আমি সূর্যোদয় দেখতাম সেই ব্যাক ইন 2020-2021। সো আমি একটু আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর। এখন যেটা বলছিলাম যে এত সকালে কেউই থাকবে না, ম্যাক্সিমাম মানুষজন আসে বিকালের দিকে। এখানে একটা দেখলাম যে ফুচকার দোকানও হয়েছে। সো ফুচকা বা মানে ক্রাউড আর কি বাড়ছে, বাট সকালে সবাই ঘুমে আছে। এই যে ওই গাছটার নিচে একটা ঘর ছিল যেখানে লেখা থাকতো যে এখানে দেশি মদের বোতল পাওয়া যায়। যাই হোক, এখন মনে হয় নাই। তো এটাই সেই রাস্তা, প্রিভিয়াসলি নোন অ্যাজ শ্মশান, বাট এখন মানুষজন এটাকে হাতিঝিল বলে। সো যে ফুচকার দোকানটার কথা বলতেছিলাম সেটা যে ওই জায়গাটাতে। আই ডোন্ট নো ওনারা কেমন বিজনেস করে বা মানুষজন কীরকম আসে, বাট শুক্রবারে ভালোই মানুষজন আসে, আমি খেয়াল করছি। সো আমি যখন আসতাম তখন যে এই বেঞ্চগুলোও ছিল না এখানে। আমি যখনকার কথা বলতেছি, মানে যখন আমি এই জায়গাটাতে আসতাম তখন আমি থাকতাম বিসিকে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তো ওখান থেকে সাইকেল চালায় এখান পর্যন্ত আসতে, এটাই একটা মানে ভাল লাগতো। আর সকালে এরকম পুরা সাইলেন্স, ঠিক আছে। আমি জাস্ট একটু যদি কিছুক্ষণ কথা না বলি, দেখতে পারবেন যে কত পাখির কিচিরমিচির। আর সূর্যটা যখন উঠে তখন আরও বেশি ভাল লাগে। বাট আজকে সূর্যোদয় আমরা দেখতে পারবো না, কারণ আকাশে মেঘ আছে। সো ওই যে অরেঞ্জ বা এনার্জির যে ব্যাপারটা সেটা থাকবে না। একটা মজার ব্যাপার কি জানেন, এই জায়গাটা কত ওপেন না, কত পিস, কত সাইলেন্স, কত স্তব্ধ। কিন্তু এই মুক্ত জীবনের এগেইনস্টে ওই পারে জেলখানা, মানে একটা বন্দি জীবন। সো মুক্ত জীবন এবং বন্দি জীবন দুইটার মাঝখানে একটা কি বলবো, কবি সাহিত্যিক হইতে বললে মিলাই টেলাই বলে দিতাম, বাট আমি যেহেতু পারি না আপনারা বুঝে নেন আমি কি বলতে চাইতেছি। বাট এটা কত আসলে এটা উপলব্ধির ব্যাপার যে খোলা হাওয়ার যে ব্যাপারটা বা ভালো থাকার যে ব্যাপারটা কত ব্লেসড না। যাই হোক, এগুলো ফিলোসফিক্যাল কথাবার্তা বলে লাভ নাই, আমি এগুলো পারিও না। তো ভাল লাগতেছে।